Hello everyone, welcome to your next class. This is the part 2 of antidepressant and mood stabilizer. দেখো এখানে অ্যান্টি ডিপ্রেশনটা আগের দিন আমরা জেনেছিলাম ডিপ্রেশন কী জিনিস। দেখো মুড স্টেবিলাইজার মানে আমাদের যে মুড সুইং হয় বা আমরা যে একটু দুঃখে কষ্টে থাকি সেই জিনিসটাকে যাতে স্টেবিলাইজ করা যায়, মানে যে লোকটা একটু মেন্টাল ডিপ্রেশনে গেছে তাকে যাতে ঠিকঠাক কন্ডিশনে আনা যায় তার কিছু ড্রাগ আছে। ঠিক আছে, তো এখন তো ড্রাগটা বডিতে কিভাবে অ্যাকশন করবে, কি জন্যে আমাদের ডিপ্রেশন আসে, যদি তুমি এটাকে ফার্মাকোলজিক্যালি বলো, দ্যাট ইজ ওয়ান নিউরোট্রান্সমিটার ইজ রেসপন্সিবল ফর ইট, দ্যাট ইজ কল্ড সেরোটোনিন. দিস ইজ অলসো আ মোনোঅ্যামাইন. দিস ইজ 5-HT. 5-HT মিনস 5-হাইড্রক্সিট্রিপটামিন. ওকে, তো সেরোটোনিনও একটা অ্যামাইন, মানে মোনোঅ্যামাইন. ঠিক আছে, তো এ কি করে ব্রেনের মধ্যে আমাদের যখন সেরোটোনিনের লেভেলটা কমে যায় তখনই আমাদের এই মুডটা খিচড়িয়ে ওঠে. ঠিক আছে, মুডটা বাজে হয়ে যায়. আর যখনই আমাদের জয়ফুলনেস, মানে আমাদের কি বলবো, মানে আমরা যখন একটু গুড ফিল করতে চাই তখনই আমাদের এই সেরোটোনিন ব্রেনের মধ্যে সিক্রিট হয়, বা সেরোটোনিন আমাদেরকে ফিল গুড ফ্যাক্টরটা দেয়. তার মানে ফিল গুড ফ্যাক্টর ডোপামিনও দেয় আবার সেরোটোনিনও দেয়. কিন্তু এই দুজনেরই যেন ডোপামিনের সিক্রিশন যদি ওই নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সের মধ্যে যদি বেড়ে যায় তাহলে আমাদের সাইকোসিস হয়ে যায়. আর সেরোটোনিন কি হয়, সেরোটোনিন বডির মধ্যে যদি কমে যায় তাহলে আমাদের এই ডিপ্রেশন আসে. ঠিক আছে, তো এখন আমাদের করতে হবে কি, আমাদের এই সমস্ত ড্রাগ দিয়ে সেরোটোনিনের লেভেলটাকে ঠিকঠাক রাখতে হবে. যাদের ডিপ্রেশন হয়েছে তার মানে ক্লিয়ারলি তাদের সেরোটোনিনের লেভেল কমে গেছে, সেখানে আমাদেরকে সেরোটোনিনের লেভেলটাকে বাড়াতে হবে. এবার কিভাবে, দেখো ফার্স্টে আমাদের কিছু ড্রাগের ক্লাসিফিকেশান আছে. তো এখানে কিছু ড্রাগের ক্লাসিফিকেশান আছে, এগুলো আমি আস্তে আস্তে সব বলতে থাকবো. ফার্স্টে আছে ধরো এসএসআরআই, এসএনআরআই, টিসিএস, মোনো, এটা মাও ইনহিবিটার মানে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার, আর কিছু অ্যাটিপিক্যাল. এবার এই যে যত ক্লাসিফিকেশান বললাম, এটা 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 আর এটা, এরা সবাই কোনো না কোনোভাবে সেরোটোনিনের লেভেলটাকে বাড়ায়. সেরোটোনিনের লেভেলটাকে বাড়ায়, তার অ্যাভেলেবিলিটি বাড়ায়, তার কনসেন্ট্রেশন বাড়ায়. ঠিক আছে, এবার কোথায় বাড়ায়, কেন বাড়ায়, সেগুলো পরে আসছি. আগে এইগুলো জেনে রাখো যে এতগুলো যে ড্রাগের ক্লাসিফিকেশান এরা সবাই সেরোটোনিনের সাথে রিলেটেড. তো এগুলোকে আমরা এক কথায় বলবো টিপিক্যাল. ঠিক আছে, আর এই অ্যাটিপিক্যাল যেগুলো, মানে এই গ্রুপটা, এই গ্রুপের মেকানিজম অফ অ্যাকশনটা একটু আলাদা, সেই জন্য এটা অ্যাটিপিক্যাল. আর এরা সবাই কি করে, আর এই যে বাকি গ্রুপগুলো দেখলে এরা সেরোটোনিনের লেভেলটাকে বডির মধ্যে বাড়ায়. এবার দেখো এই এসএসআরআই, এসএসআরআই মানে কি, এসএসআরআই মানে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার. ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে? সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার. এর মধ্যে তুমি কিছু ড্রাগ পাবে যেগুলোর নাম হলো তোমার ফ্লুওক্সেটিন, পারক্সেটিন, ফ্লুবোক্সামাইন. হলো, এবার এসএনআরআই, এসএনআরআই মানে কি, সেরোটোনিন নর এপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটার. ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, এসএসআরআই এসএনআরআই এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই. তো এখন ব্যাপারটা হলো যে স্যার এতক্ষণ তো সেরোটোনিনই ঠিকঠাক ছিল, আবার নর এপিনেফ্রিন কোথার থেকে আসলো? তো তোমাদেরকে জিনিসটা বলি, সেরোটোনিন আর নর এপিনেফ্রিন এই দুজন মিলে আমাদের ব্রেনের মেমোরি, আমাদের লার্নিং, আমাদের জয়ফুলনেস, আমাদের ইচ অ্যান্ড এভরি ফিল গুড ফ্যাক্টরগুলোকে এরা কন্ট্রোল করে. কারণ আমি প্রথম দিনকে বলেছিলাম যে ডোপামাইন, ডোপামাইন, সেরোটোনিন আর নর এপিনেফ্রিন, এরা তোমার আমাদের ব্রেনের মোনোঅ্যামাইন, এদের জন্য আমরা ফিল গুড ফ্যাক্টরটাকে ফিল করতে পারি. ঠিক আছে, তো এখানে জাস্ট নামগুলো বলে রাখলাম.
আচ্ছা, এবার এসএনআরআই এর মধ্যে কি কি আছে? ভেনলাফ্যাক্সাইন আর ডেসভেনলাফ্যাক্সাইন, ঠিক আছে। এরপরে ধরো তোমার আছে টিসিএস। টিসিএস মানে কি? ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, ক্লোমিপ্রামিন, এই তিনখানা ড্রাগ এদের মধ্যে আছে। এরপরে তোমার আসলো মাও ইনহিবিটার মানে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার। এখানে তুমি পাচ্ছ ফেনেলজাইন আর তোমার মক্লোবিমাইড। হলো, অ্যাটিপিক্যালটা আমি পরে আসছি। এবার ফার্স্টে আমরা একটা স্ট্রাকচার থেকে এই দুটোকে জানবো, এসএনআরআই আর এসএসআরআই, এগুলোকে একটা স্ট্রাকচার থেকেই আমরা মেকানিজম অফ অ্যাকশনটাকে জেনে যাব। চলো পরের স্লাইডে গিয়ে দেখি। এসএনআরআই আর এসএসআরআই। এসএসআরআই মনে আছে তো কি জিনিস? সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার। তো কি হয় দেখো ব্যাপারটা, তোমাদেরকে ফার্স্টেই আমি বলেছিলাম এটা সাইন্যাপস, প্রত্যেক ক্লাসের মতো এখানেও বলে দিই। এটা প্রি সাইন্যাপটিক নিউরন, এটা পোস্ট সাইন্যাপটিক নিউরন বা টার্গেট সেল। তো প্রি সাইন্যাপটিক নব থেকে যখন কোনো নিউরোট্রান্সমিটার রিলিজ করে, এই ব্লু কালারেরগুলো নিউরোট্রান্সমিটার, তো এরা যখন রিলিজ করে এদের 50% নিউরোট্রান্সমিটার স্পেসিফিক রিসেপ্টারে বাইন্ড করে, আর 50% নিউরোট্রান্সমিটার এরা আবার ঘুরে তোমার প্রি সাইন্যাপটিক নিউরনের মধ্যে ঢুকে যায়। ম্যাটারটা ক্লিয়ার? তো এই যে ঢুকে গেল এই ব্যাপারটা, মানে যেখান থেকে সিক্রিট করেছিল সেখানেই আবার চলে গেল, এটাকে বলে রিআপটেক। ঠিক আছে। এমনিতে যাদের ডিপ্রেশন এসছে তাদের তো এমনিই সেরোটোনিনের লেভেল কম, সেরোটোনিন ঠিকঠাক সিক্রিট করছে না, যাও বা করছে তারাও আবার ঘুরে প্রিসাইন্যাপটিক নিউরনের মধ্যে ঢুকে যাচ্ছে। তোমাকে কি করতে হবে? তোমাকে সেরোটোনিনের এফেক্ট পেতে গেলে ওর রিআপটেককে বন্ধ করতে হবে। কোথা দিয়ে রিআপটেক হয়? এখান দিয়ে রিআপটেক হয়, এটার নাম সেরোটোনিন ট্রান্সপোর্টার, এসআরটি, সেরোটোনিন ট্রান্সপোর্টার। তো এই ট্রান্সপোর্টারটাতে এসে এরা এই প্রিসাইন্যাপটিক নিউরনের মধ্যে ঢুকে পড়ছে। তো তোমার এই যত ড্রাগ আছে এরা সবাই সিলেক্টিভ, বারবার করে বলছি এরা সবাই কিন্তু সিলেক্টিভ। এই ধরো তোমার ফ্লুঅক্সিটেনের কথাই আমি বলছি, এ সিলেক্টিভ মানে এ কি করবে, এ সেরোটোনিনের যে ট্রান্সপোর্টারগুলো আছে তাকে এসে ব্লক করবে। খুব ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা, দুটোকে একসাথে বলছি তো। যত এসএসআরআই আছে এরা কি করবে, সেরোটোনিনের যত ট্রান্সপোর্টার আছে তাদেরকে ব্লক করবে। হলো? তাহলে এসএনআরআই কি করবে? আমাদের এই প্রি সাইন্যাপটিক নব থেকে, এবার আর একটা কনসেপ্ট বলে রাখি। দেখো তোমাদের গাবা বলেছিলাম, ডোপামাইন বলেছিলাম, আজকে সেরোটোনিন বলছি। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে একটা নিউরনের সাইন্যাপটিক নব থেকে একটাই মাত্র নিউরোট্রান্সমিটারের ক্যাটাগরি বেরোবে, তার মানে কি এটা যদি একটা নিউরনের বাল্ব হয়, মানে একটা যদি তোমার সাইন্যাপটিক নব হয়, শুধুমাত্র এখান থেকে সেরোটোনিন, ডোপামিন এগুলোই শুধু বেরোয়, একটা নিউরন থেকে একটাই বেরোয়। হ্যাঁ, এটা ঠিক, একটা নিউরনের তোমার এই সাইন্যাপটিক নব থেকে একটা ক্যাটাগরির নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এটা ঠিক। কিন্তু কিছু কিছু কেসে ব্রেনের অনেক এরকম ডিপার জায়গা আছে, এই সমস্ত কেসে এখানে সেম একটা নিউরন থেকে, একটা নিউরনের তোমার এই সাইন্যাপটিক নব থেকে ডিফারেন্ট কাইন্ডের নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। একই নিউরনের সাইন্যাপটিক নব থেকে সেরোটোনিনও রিলিজ হয়, নর এপিনেফ্রিনও রিলিজ হয়, আবার ডোপামাইনও রিলিজ হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এইখান থেকে তুমি অনেকগুলো নিউরোট্রান্সমিটার পাচ্ছ। ঠিক আছে। তো এবার দেখা গেল যে সেরোটোনিন আর নর এপিনেফ্রিন এরা কি করে, এরা আমাদের মুডটাকে ঠিক করায়। তাহলে তুমি এখানে আর এক টাইপের ড্রাগ পরে আবিষ্কার করলে যে এটাতে আমি আর সিলেক্টিভ করব না। এটা তো এসএসআরআই মানে সিলেক্টিভ ছিল, সিলেক্টিভ সেরোটোনিন মানে সেরোটোনিনের রিআপটেকটা বন্ধ করার জন্য এটা সিলেক্টিভ ফর সেরোটোনিন ট্রান্সপোর্টার। কিন্তু তুমি এখানে কি করলে, তুমি সেরোটোনিনটাকেও ব্লক করলে ট্রান্সপোর্টারটাকে, আবার নর এপিনেফ্রিনের রিআপটেকটাকেও ব্লক করলে। সেজন্য এটা সিলেক্টিভ, এটা নন সিলেক্টিভ। ব্যাপারটা বোঝা গেল? নন সিলেক্টিভলি এই ভেনলাফ্যাক্সাইন এ
সেরোটোনিনের রিআপটেকটাকেও ব্লক করবে, আবার নরএপিনেফ্রিনের রিআপটেকটাকেও বন্ধ করবে। তাহলে কি হবে, যত 50% আমাদের বডির মধ্যে, ধরে নাও কারোর একটা ডিপ্রেশন হয়ে গেছে, তার হয়তো 100% রিলিজ হচ্ছে না, তার হয়তো 60% রিলিজ হচ্ছে। এবার এই 60%-এর মধ্যে আবার 50%, মানে 30% আবার রিআপটেক হয়ে যাচ্ছে, তুমি মাত্র 30%-এর এফেক্ট পাচ্ছ, খুব কম এফেক্ট পাচ্ছ, তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ। সেখানে কি হলো, তুমি এখানে রিআপটেকটা বন্ধ করে দিলে। যেই রিআপটেক বন্ধ করে দিলে, তুমি যতটা নিউরোট্রান্সমিটার এখান থেকে রিলিজ হলো, তুমি ঠিক ততটাই এফেক্ট পেলে। তাহলে তোমার সেরোটোনিনের এফেক্টটা বাড়লো কি বাড়লো না? বাড়লো তো। তো এরা দুজন এইভাবে অ্যাকশন করে যে রিআপটেকটাকে বন্ধ করে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে এসো ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, দ্যাট ইজ ইয়োর টিসিএ। এখানে তোমার আছে ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, ক্লোমিপ্রামিন। ক্লিয়ার? তো এরা কি করে, তো এরা এখানে কি করে, এরা এই টিসিএ হ্যাজ সেম এফেক্ট লাইক এসএনআরআই। ক্লিয়ার? তার মানে এই টিসিএ এরাও কি করে, সেরোটোনিনের রিআপটেককে বন্ধ করে, আবার নরএপিনেফ্রিনের রিআপটেকটাকেও বন্ধ করে। তাহলে আমার তো এসএনআরআই ছিলই, তাহলে আমি কেন টিসিএ আবার বানাতে গেলাম? এত পয়সা খরচ করে, তোমার আহ, এত ক্লিনিক্যাল ট্রায়াল করে, এত কিছু করে কেন আমি টিসিএকে বানাতে গেলাম? দেখো, টিসিএ এখানে যতই এসএনআরআই এর মতো এফেক্ট দিক, টিসিএ এর কিন্তু আরও অনেক এফেক্ট আছে। এ হিস্টামাইন রিসেপ্টারকে ব্লক করতে পারে, এ মাস্কারিনিক রিসেপ্টারকে ব্লক করতে পারে, এ আলফা 1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টারকে ব্লক করতে পারে। যতগুলো জিনিস বললাম সবকটা আমাদের ডিপ্রেশনকে নষ্ট করতে পারে। হিস্টামিন যদি বেড়ে যায়, তুমি অ্যাসিটাইলকোলিনের মতন কিছুটা এফেক্ট পাবে। অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন সব ব্লক হয় এই টিসিএ দিলে, কিন্তু সেটা এসএনআরআই দিলে কিন্তু এতগুলো রিসেপ্টার ব্লক হয় না। এটাই হচ্ছে এসএনআরআই এর সাথে টিসিএর ডিফারেন্স। আর একটা জিনিস, টিসিএর এই ড্রাগগুলো কমার্শিয়ালি খুবই চিপ প্রাইসের, সেই জন্যে টিসিএকে অনেকে প্রেফার করে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসিফিকেশনটা কি, মাও ইনহিবিটার। মাও মানে কি, মোনোঅ্যামাইন অক্সিডেজ। ঠিক আছে, জিনিসটা কি, আমাদের মোনোঅ্যামাইন কি কি, ডোপামাইন, সেরোটোনিন আর নরএপিনেফ্রিন, এরা মোনোঅ্যামাইন। এদের অক্সিডেশন হয়ে গেলে এরা আর নর্মালি থাকতে পারে না, এরা ব্রেকডাউন করে যায়। অক্সিডেশন, কে অক্সিডেশন করে? একটা এনজাইম অক্সিডেশনটা করে, ওই এনজাইমটার নাম মোনোঅ্যামাইন অক্সিডেজ। এটা একটা এনজাইম। এই মোনোঅ্যামাইন অক্সিডেজ কি করতে পারে, এই মোনোঅ্যামাইনগুলোকে ব্রেকডাউন করে দিতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? তো এবার যাদের ডিপ্রেশন হয়েছে, যাদের মুড ঠিক নেই, তাদের তো মোনোঅ্যামাইন এমনিতেই কম আসছে, নিউরোট্রান্সমিটার দিয়ে এমনিই তাদের রিলিজ কম হচ্ছে, হয়ে যাওয়ার পর আবার অক্সিডেশন হয়ে যাচ্ছে তাদের। ঠিক আছে, তো এবার তুমি যদি এই অক্সিডেটিভ যে মেটেরিয়ালটা, যে এনজাইমটা, তাকে যদি তুমি ব্লক করতে পারো, তাহলেই তুমি এই মোনোঅ্যামাইনের অ্যাকশনটাকে আরও ভালো পারবে। তার মানে তুমি ম্যানেজ করলে কীভাবে, তুমিও তার রিআপটেকটাকে আগে বন্ধ করে দিলে, সমস্ত দিক থেকে তার রিআপটেক বন্ধ করে দিলে, তাহলে এখন তোমার এখানে অনেকটা পরিমাণ মোনোঅ্যামাইন সিক্রিট হয়ে গেছে। এইবার তুমি দেখলে যে আরে আবার সমস্যা হচ্ছে, তো সিক্রিট করে যাওয়ার পরেও তো আর একটা এনজাইম এসে ব্লক করে দিচ্ছে, তাকে মেরে ফেলছে, তাকে হাইড্রোলাইসিস করে, তাকে অক্সিডেশন করে দিচ্ছে। এবার এই অক্সিডেশনটা যাতে না হয় সেজন্য তুমি আবার একটা ড্রাগ দিলে, যে ড্রাগটা তুমি দিলে সেই ড্রাগটা তোমার এই মোনোঅ্যামাইন অক্সিডেজ এই এনজাইমটাকে ব্লক করে ফেললো। তার মানে এরা এখন ফ্রিলি এই সাইন্যাপটিক ক্ল্যাফটের মধ্যে আসতে পারবে, আর এদেরকে কেউ নষ্ট করতে পারবে না, এরা আর ঘুরে কোথাও যেতেও পারবে না।
এদেরকে এদের রিসেপ্টারে বাইন্ড করতেই হবে, আলটিমেটলি তুমি এফেক্টটা পাবে। তো এখন ব্যাপার হলো যে আমাদের তাহলে মোনোঅ্যামাইন অক্সিডেজটা বডিতে থাকা কি খারাপ? আমাদের যদি এত হ্যাপি ফিলিংসের জন্য আমাদের যদি সেরোটোনিন রেসপন্সিবল হয়, তাহলে আমাদের কি মোনোঅ্যামাইন বডিতে থাকা খারাপ? মোনোঅ্যামাইন অক্সিডেজ যেটা যেটা মাও, এটা তার মানে বাজে জিনিস, ঠিক আছে? তো দেখো আমি বলেছিলাম আগে যে বডিতে কোনো জিনিসই আননেসেসারিলি থাকে না, তার কিছু বিশাল নেসেসিটি থাকে। তেমনি এই যে জিনিসটাকে আমরা মনে করছি এটা খারাপ, আদৌ এটা খারাপ জিনিস নয়। তুমি জানো তোমার বডিতে ডোপামিন বেশি হয়ে গেলে কি হতে পারে, তুমি জানো নন এপিনেফ্রিন বডির মধ্যে বেশি হয়ে গেলে কি হতে পারে, সাইকোসিস জাতীয় নানা রকম, এছাড়াও আরও অনেক ডিজিজ আছে, সেগুলো আমরা পরে জানবো, সেগুলো হয়। তো বডিতে আজকে মোনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইমটা আছে বলেই আজকে আমরা কেউ সাইকো হয়ে যাইনি। ডোপামিনের লেভেলটা যেই বেড়ে যাচ্ছে, সেরোটোনিনের লেভেলটা যেই বেড়ে যাচ্ছে, তখন এই মোনোঅ্যামাইন কি করছে, ওদেরকে নষ্ট করে ফেলছে। তার মানে এটা অলরেডি একটা ভালো জিনিস, মোনোঅ্যামাইন অক্সিডেজটা ভালো জিনিস। এখানে এটাকে কালপ্রিট বলে মনে হচ্ছে কেন না, আমাদের যাদের ডিপ্রেশন হয়ে গেছে তাদের মোনোঅ্যামাইনের অক্সিডেশনটা বেড়ে গেছে, ডোপামিন সেরোটোনিনকে নষ্ট করে দিচ্ছে, সেই জন্যে আজকে আমাদের কাছে ভিলেন, সেই জন্য মোনোঅ্যামাইন অক্সিডেজকে আমাদেরকে ব্লক করতে হচ্ছে। এটা কিন্তু খারাপ জিনিস নয়, মানে আমাদের বডির কিন্তু এটা যথেষ্ট এসেনশিয়াল একটা ম্যাটার। কিন্তু আমরা যেহেতু একটা ট্রিটমেন্ট করছি, ড্রাগের ট্রিটমেন্ট করছি, একটা ডিজিজকে ঠিক করার চেষ্টা করছি, তাই আমরা এটাকে ব্লক করছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। এখানে এই যে এতগুলো ড্রাগ আছে, মিট্রাজোপাইন, ট্রাজোডন, নেফাজোডন, এগুলো জাস্ট ড্রাগের নামগুলো মনে রেখো, তোমাদের ভালোর জন্যই বলছি। এখানে এক একটা ড্রাগের হিউজ মেকানিজম অফ অ্যাকশন আছে, সেগুলো অত ডিটেলসে জেনে এখন দরকার নেই, যেহেতু এটা অ্যাটিপিক্যাল। তোমার মেন টপিক এখানে ছিল সেরোটোনিনের মানে কনসেন্ট্রেশনকে বাড়ানো বা সেরোটোনিনের যাতে রিআপটেক না হয় সেই জন্যে। এরা প্রত্যেকের একটা কমন এফেক্ট আছে, দ্যাট ইজ সেরোটোনিন রিআপটেক ব্লকার। এরা প্রত্যেকে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, এই জিনিসগুলোই করো, অন্য জিনিস চিন্তা করতে যেও না, কারণ সেই সমস্ত জিনিস তোমাদের এখনো পড়ানো হয়নি। সেরোটোনিন রিআপটেক ব্লকার হলো। আর একটা কি, আলফা অ্যাড্রিনার্জিক 2 রিসেপ্টর ব্লকার। ঠিক আছে, আলফা অ্যাড্রিনার্জিক 2 রিসেপ্টর ব্লকার। কেউ কেউ আবার মাস্কারিনিক রিসেপ্টর ব্লকার, কেউ কেউ H1 হিস্টামিনিক H1 রিসেপ্টর ব্লকার। ক্লিয়ার? আচ্ছা, এখানে কেউ কেউ পোস্ট সাইন্যাপটিক সেরোটোনিন রিসেপ্টর অ্যাগোনিস্ট। ঠিক আছে, তো এদের এরকম হ্যাপাজার্ড ওয়েতে ব্যাপার আছে। ধরো এই মিট্রাজিপিন, এ সেরোটোনিনের রিআপটেককে ব্লক করে, আলফা অ্যাড্রিনার্জিক 2 রিসেপ্টরকে ব্লক করে, H1কে ব্লক করে। আবার অন্য জিনিস যদি তুমি দেখতে চাও, এই ট্রাজোডন বা নেফ্রাজোডন, এরা সেরোটোনিন রিআপটেককে ব্লক করতে পারে, H1কে ব্লক করতে পারে, আবার এই তোমার মাস্কারিনিককে ব্লক করতে পারে। এটা বোঝা গেল? তো এই যত মেকানিজম অফ অ্যাকশন আমি লিখে দিলাম, এই জিনিসগুলোকেই অ্যাটিপিক্যালের মধ্যে লিখবে। এটা বোঝা গেছে? তো এখানে কোনো ড্রাগে তোমাদেরকে এরকম জিজ্ঞাসা করবে না যে মিট্রাজিপিনের মেকানিজম অফ অ্যাকশন লিখো, যদি বলেও এই কটা লিখে দিও, এদের মতোই অ্যাকশন হয় সব জায়গাতে। আচ্ছা, এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো। পোস্ট সাইন্যাপটিক সেরোটোনিন রিসেপ্টর অ্যাগোনিস্ট, তার মানে কি, এখানে তোমার কি হয় ব্যাপারটা, যখন সেরোটোনিন এই প্রিসাইন্যাপটিক নিউরন থেকে রিলিজ করলো, তারপরে তো এ পোস্ট সাইন্যাপটিক মানে রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড হবে। এই ড্রাগগুলো কি করে, এই পোস্ট সাইন্যাপটিক যে তোমার রিসেপ্টর আছে তার অ্যাফিনিটিকে বাড়িয়ে দেয়। তার অ্যাফিনিটিকে বাড়িয়ে দেয় কেন না, তুমি আরও বেশি সেরোটোনিনের সাথে আরও বেশি অ্যাটাচ করো, এই ব্যাপারটাকে বাড়িয়ে দেয় এরা। তো এই কটা মেকানিজম অফ অ্যাকশন মনে রেখো, এই জিনিসগুলোকেই, যদি অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্ট আসে এই জিনিসগুলোকেই বলবে। মেন তোমার সেরোটোনিন রিআপটেক ব্লকার, এটা সবাই করে। ঠিক আছে, আর তার সাথেও এরকম কিছু এফেক্ট এরা শো করে। ক্লিয়ার?
তো আমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যাক্টিভিটি বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলো ক্লিয়ার হয়েছে, মেকানিজম অফ অ্যাকশন ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। তো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার অন্য টপিক আমরা ডিসকাশন করব। সকলে ভালো থেকো, বাই।